গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো এঁচোড়ের রেসিপি। এঁচোড়ের রেসিপি তো অনেক রকমভাবে বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমরা বানিয়ে দেখেছো বা খেয়েছো, বা তোমরা আগেও অন্য রকমভাবে বানিয়েছো। কিন্তু আজকে যে রেসিপিটা আমি এঁচোড়ে বানাবো, এটা আশা করি আগে কখনো করেছি কিনা জানি না। একদম মশলা মানে কষা ঝামেলা ছাড়াই আগে কাঁচা মশলা মাখিয়ে কীভাবে এঁচোড়টা বানানো হবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কীভাবে বানাবো কাঁচা মশলা দিয়ে এঁচোড়ের তরকারিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তার জন্য আমি দেখো এঁচোড় নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আলুও নিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কেটে। এটা কাঁচাই আছে, সেদ্ধ করিনি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে তেল সর্ষের, এখানে নিয়েছি জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন চিনি। এবারে এখানে আমি সমস্ত মশলাগুলোকে মাখাবো। আগে আমি পেঁয়াজটা বাদ দিয়ে আদা রসুন এই সমস্ত মশলাগুলো আছে সবটা নিয়ে অল্প করে সমস্ত মশলাগুলো আমি আগে দিয়ে দেবো। সমস্ত গুঁড়ো মশলা তেজপাতা সব দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে সমস্ত মশলা এর মধ্যে ভালোভাবে মিশে যায়। তোমরা সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারো, আমি আধ ঘন্টা 40 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। খুব ভালো করে মেখে নেবো। নিয়ে দেখো বন্ধুরা, হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো, যাতে হাতে বেশি সময় নেই। তাই তোমরা আগে থেকে বানানোর জন্য 1 ঘন্টা ধরে রেখে দেবে, তাহলে নুন মশলাটা খুব ভালো মতন ঢুকবে আর টেস্টটাও খুব ভালো হবে। এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর পেঁয়াজটাকে আমি বেটে নেবো। আর টমেটো ব্যবহার করবো না, তাই সস নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো গরম মশলা। দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এলাম। আমি খুব ভালো করে মেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এবারে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তাই একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা যেটা দিয়েছিলাম সেটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি যে এঁচোড়টা মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু বাটি দিয়ে জল। এরপরে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেমন মাংস রান্না হয় সেইভাবে আমি ধৈর্য ধরে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, যেন মনে হবে মাংসই খাচ্ছ, মাংসর মতনই টেস্ট হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। কোনো রকমের মশলা না কষে কাঁচা মশলা আলুতে মাখিয়ে এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদের লাগবে খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। এখন আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। আর আমি এর মধ্যে টমেটো ব্যবহার করিনি, তাই কিছুটা সস দিয়ে দেবো। দিয়ে দিলাম সস। আর আমি চিনি দেবো না, কারণ আগে থেকে দিয়েছি আর সসের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে, তাই আর আমি চিনি ব্যবহার করব না। এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে, যাতে এটা টাটকা গাছে, সেই জন্য আমি একটা সিটি দিয়ে দেবো, কারণ কষতে কষতে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে দিয়ে আমি একটা সিটি মেরে তারপর তোমাদের কাছে ফিরে। দেখো বন্ধুরা, প্রেসার কুকারের আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখো সব গোটা গোটা হয়ে আছে, অথচ সুসেদ্ধ হয়েছে। দেখো দেখিয়ে দিচ্ছি, এই দেখো সুসেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি ঢেলে নেব কড়াইয়ের মধ্যে, নিয়ে একটু গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসবো। আগে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে ঢেলে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প সামান্য গরম মশলা গুঁড়ো। এবারে তোমরা ঝোল বা গ্রেভি যেরকম খাবে সেরকম রাখতে পারো। আমি এইরকম রাখবো যাতে একটু ভাত মেখে খাওয়া যায়। আর দেখো প্রেসারে দেখাতে পারছিলাম না সেদ্ধটা খুব ভালো করে, দেখো কড়াই দেখিয়ে দিচ্ছি, দেখো কত ভালো সেদ্ধটা হয়েছে একটা সিটিতে। এবার আমি নামিয়ে নেব, অন্য একটা জায়গায় তুলে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। তাহলে দেখো বন্ধুরা, আমার এঁচোড়ের রেসিপিটা তৈরি হয়ে গেল। আর নতুনত্বভাবে নতুন স্বাদে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, আর আমায় কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা, একটু এগিয়ে যাওয়ার আমাকে উৎসাহ দেবে। আজকের মতো এতটুকু, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।